أشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন এবং পবিত্র ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত বছর অনেকেই ছিল, এই বছর অনেকেই নাই, আর তো আগামী বছর আমরা কেউ নাও থাকতে পারি, এটাই স্বাভাবিক। দুনিয়াতে আমরা আশা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে দিতে পারি। তো যখনই যে হুকুম সামনে আসে সেই হুকুম পালন করে যাওয়া। আগামী বছর যেন না রাখা যায়, আগামী বছর করবো না, এখন পারতেছি না, আগামী বছর করবো না, কিন্তু আগামী বছর তাকে না, কিন্তু বিশ্বাস নাই। এই জন্য তাকে আমাদের সময়কে কাজে লাগাতে হবে। তো কোরবানি ঈদ আমরা পালন করার জন্য ঈদগাহ মাঠে আসছি। অত্যন্ত আনন্দের দিন আমাদের মুসলমানদের, দুইটা ঈদ উৎসব আমাদের অত্যন্ত আনন্দের। কোরবানি অর্থ হইল যে উৎসবে করা, নৈকট্যতা, ঘনিষ্ঠতা। আর পারিভাষিক অর্থ হইল নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলা সন্তুষ্টির আশায় নির্দিষ্ট দিনে জবে করা। একটা সময় নির্ধারিত আছে, এই সময় আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে এই সময় জবে করাকেই কোরবানি বলা হয়। কোরবানি ঈদ বলি, ঈদুল আজহা বলি। ঈদ অর্থ খুশি, আজহা অর্থ জবে করা। যেদিন ঈদে আমরা পশু জবাই করব, অত্যন্ত মুমিন আল্লাহ তাআলা হুকুম পালন করার মধ্যে একটা আনন্দ থাকে, যে আমরা মাল অর্থ সম্পদ খরচ করব, আল্লাহ তাআলার জন্য খরচ করতেছি, এর মধ্যে একটা আমাদের আনন্দ থাকে। এই যে ত্যাগ আমরা দিতেছি, এই মায়া অন্তর থেকে আমার ছেড়ে দিতে হবে। যে বিপুল পরিমাণ একটা অঙ্ক টাকা আমার খরচ হবে কোরবানি দিতে গিয়া, কোনো আফসোস যেন না থাকে, যে টাকাটা আমি আল্লাহ তাআলার জন্য খরচ করতে পারতেছি, আল্লাহ রাস্তায় দিচ্ছি, আল্লাহ তাআলার জন্য দিচ্ছি। আমাদের তো টাকা পয়সা খরচ করে আমরা আফসোস করি, কিন্তু আল্লাহ তাআলার জন্য দিলে যেন আফসোস না থাকে। এই টাকা পয়সার মায়া যেন আমরা ছেড়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানের মায়া ছেড়ে দিয়েছেন, ঠিক না? ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার রাজি হয়ে গেছিল। তো আল্লাহ তাআলা তো আসলে জবে হয়ে যাওয়ার কাম্য ছিল না যে ইসমাঈল জবে হয়ে যাক। আসলে আল্লাহ তাআলা কাম্য ছিল যে ইসমাঈলকে বেশি মহব্বত করি না আমি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করি। অন্তরে শুধু একমাত্র আল্লাহ তাআলার মহব্বত থাকবে, সন্তানের মহব্বত যেন না থাকে, দুনিয়ার কোনো সম্পদের মহব্বত না থাকে, বিবি বাচ্চার মহব্বত যেন না থাকে, একমাত্র আল্লাহ পাকের মহব্বত অন্তরে স্থাপন হয়। এই জন্য আমাদের মহব্বত সবচেয়ে বেশি কাকে করতে হবে? একমাত্র আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করতে হবে। এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, বেশি বেশি পরীক্ষা করছেন, পরীক্ষা তারা সফল হয়েছেন, ইমানি পরীক্ষা করছেন, অত্যন্ত কঠিন কঠিন পরীক্ষা করছেন। তো যারা নবীদের পথে যারা চলবে,
নবীর কথা যারা শুনবে এদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত, বিভিন্ন অসুবিধা দিয়া, বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত করে আল্লাহ পরীক্ষা করেন। এজন্য অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য থাকতে হবে, ধৈর্যের সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত মহব্বত করতেন সন্তানকে। সন্তানকে আমরা সবাই মহব্বত করি না? কত মহব্বত সন্তানের জন্য, আমরা জান দিতে তৈরি হয়ে যাই। সন্তানকে আঘাত করলে আমরা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করি। জন্য এটাই স্বাভাবিক। অত্যন্ত মহব্বত, সবাইকে মহব্বত করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মহব্বত দেওয়া সন্তান মাতা পিতার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে কোনো সন্তানের দিনাই 120 বছর হয়ে গেছে। 120 বছর হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আমার তো বংশধর চালার জন্য কোনো ওয়ারিস কেউ নাই। আপনি আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। আর বিবির বয়স ছিল 98 বছর। তা আল্লাহ তাআলা তো অসম্ভবকে সম্ভব করতে পারেন না? পারে। আল্লাহ তাআলা যে কোনো দিতে পারেন। আল্লাহ তাআলা সম্ভবকে অসম্ভব করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ তাআলার ক্ষমতা আছে, যে কোনো দিতে পারেন। যখন এই মুহূর্তে দোয়া করলেন 120 বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন, ভালো চরিত্রবান। আল্লাহ তাআলা কি করলেন? সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি আপনাকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকে ইসমাইলকে আল্লাহ তাআলা দান করলেন। যখন সন্তান জন্মগ্রহণ করলো তখন বলেন যে বনবাস যেতে হবে। তো আল্লাহ তাআলা হুকুম পালন করার জন্য বনবাসও দিয়ে দিলেন, মরুপ্রান্তরে, যেখানে কোনো মানুষ নাই। সেই পরীক্ষা সফল হয়ে গেলেন। যখন 13 বছর যখন হয়ে গেল, 14 বছর হয়ে গেল, তখন তো মাথা ব্যথা একটা অনেক স্বপ্ন থাকে যে আমার ছেলে বড় হইতেছে, আমার ছেলে এই করবে সেই করবে, অনেক কিছু করবে, কত আনন্দ থাকে। তো এই মুহূর্তে আবার আল্লাহ তাআলা হুকুম করলেন যে ফালাম্মা বালাগা মাহু সায়াম قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা বলতেছেন, যখন ইসমাইল সালামের বয়স যখন 13 অথবা 14 বছর যখন হয়ে গেল, পিতার সঙ্গে চলাফেরা করতে পারে অতটুকু বয়স যখন হয়ে গেল, কোন কোন কারণে আসছে যখন শাহবালক হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহ তাআলা হুকুম করলেন, তো জিলহজ মাসে 8 তারিখ স্বপ্নে হুকুম করলেন, স্বপ্ন যুগে। তো দেখালেন যে তুমি আমার আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। তো তিনি সকালবেলা উঠা আল্লাহ তাআলার রাস্তা অনেক ধন সম্পদ দান করে দিলেন। তো পরের দিন রাত্রে আবার স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলার জন্য তুমি কুরবানি করো। তো পরের দিন আবার তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে দিলেন। এরপরের দিন আবার স্বপ্নে দেখলেন তোমার কাছে সবচেয়ে যে প্রিয় জিনিসটা, সেই জিনিসকে তুমি কুরবানি দাও। এবং স্বপ্নে দেখছেন যে সন্তানের উপরে ছুরি ধরছেন, জবার জন্য তৈরি হয়েছেন, জবে হয়ে গেছেন দেখেন নাই, কিন্তু জবে করতেছেন এই অবস্থাটা দেখছেন। তো সকালে ওইটা তিনি মনে ভাবতেছেন যে আমার কাছে তো আমার সন্তানই বেশি প্রিয়, দুনিয়ার সব কিছু থেকে আমার সন্তানই আমার কাছে এখন প্রিয়। আল্লাহ তাআলা আমার সন্তানকে চাইতেছেন। তো সন্তানকে বললেন যে আমার প্রিয় ছেলে, আল্লাহ তাআলা তো হুকুম করছেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, তোমার কি অভিমত? তো ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين, যে আমার পিতা আল্লাহ তাআলা যে হুকুম করছে তা আপনি পালন করেন, আমাকে দর্শকদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান রাজি হয়ে গেল। তারা দুইজনে যখন ছেলে এবং পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রওনা করলেন, ছুরি নিলেন, ধরে নিলেন, নিয়ে মিনাতে রওনা করছেন। এদিক দিয়ে শয়তান মাকে ধোঁকা দিলেন যে তোমার সন্তান কোথায় পাঠাইছে? বললেন যে তার পিতার সঙ্গে তো লাকড়ি আনতে গেছে। বলে যে না, সে তো তার পিতা তো নিয়ে তাকে হত্যা করে ফেলবে। তো হাজরা সাল্লাম বললেন, পিতা কি কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে? কোনোদিনই তো পিতা সন্তান কোনোদিন আঘাত করতে পারে না। তো বলেন যে তার আল্লাহ বিলে বলছে তাকে জবে করার জন্য। তো হাজরা সাল্লাম বললেন, এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকেন তাহলে এটা পালন করা অত্যন্ত কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে শয়তানে ধোঁকা দিয়েছেন যে তুমি কোথায় যাও, জান যদি বাঁচাতে চাও সরে পড়ো, পালায়া যাও, তোমাকে জবাই করে ফেলবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলার জন্য কুরবানি হয়ে যাওয়াটা এটা তো সৌভাগ্যের বিষয়। বলেন সুবহানাল্লাহ। আমাকে যে আল্লাহ তাআলা কবুল করছেন, আল্লাহ তাআলার জন্য কুরবানি হব, এটা তো আমি তো সৌভাগ্য। তারা দুইজনই রাজি হয়ে গেল। তো যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিজাবিন, যখন তারা উভয়জনে আত্মসমর্পণ করলো, আল্লাহ তাআলা হুকুম পালন করার জন্য তৈয়ার হয়ে গেছে।
এই জন্য কোরবানি মূল হইল আমার জান মাল অর্থ সম্পদ, হ্যাঁ, জীবন মরণ, ইবাদত বন্দেগী সবকিছু আল্লাহ তাআলার হুকুমের সামনে সমর্পণ করা। যখন যে হুকুম আসে তখন পালন করার জন্য তৈরি হয়ে যাবে, এটাকে আত্মসমর্পণ বলা হয়। এই জন্য আমাদের আত্মসমর্পণ করতে হবে। তো তারা আত্মসমর্পণ করলো। ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন যে আমার পিতা, আপনি ছুরি ভালো করে দাঁড়ায় আনেন যেন আমার সহজে আমার প্রাণ বের হয়ে যায়, এবং ভালো করে আমাকে বাঁধে নেন যেন আমি লড়াচড়া করতে না পারি। আর আপনি কাপড়ও সামলায় আনেন যাতে রক্ত ছিল না পড়ে। আর আমার আম্মার কাছে সালাম জানাবেন, আর আমার কাপড় চোপড় কইলা নেন, আমার আম্মাকে কাপড়গুলো দেখাবেন, তাহলে অনেকটা সান্ত্বনা অনুভব করবে। মা যদি সন্তানের কাপড় চোপড় দেখে, তাহলে কাপড়ের মধ্যেই তার চেহারা, তার সৌন্দর্য ভেসে উঠে, অত্যন্ত সুন্দর চেহারা ভেসে উঠে। সাই তো তারা রাজি হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে শোয়ালেন, সরাসরি যখন ধরলেন জবাই করে ফেলবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা বলতেছেন যে হে জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও এবং লোহার পাত নিয়ে যাও, ইব্রাহিমের সন্তান যেন জবাই করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বা নিয়ে তিনি রওনা করছেন। সপ্ত আকাশের উপরে দুনিয়ার আকাশে আসবেন। 600 ডানা আছে জিবরাইল আলাইহিস সালামের, 600 ডানা একসাথে টান দিলেন, তো মুহূর্তে দুনিয়া আকাশে চলে আসলেন। আসার সময় বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা বললেন, এই শব্দটা মুহূর্তেই ইব্রাহিমের কানে এসে পৌঁছে গেল। তখন তিনি শুনে বলতেছেন, এখানে তো কোনো মানুষ নাই, হয়তো কোনো আল্লাহর রহমতে ফেরেশতা হবে। তাহলে শোনো, আশ্চর্য হয়ে গেছে যে আমার সন্তানকে আমি জবাই করতেছি। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য একবার কেন, বহুবার জবাই করার জন্য আমি তৈরি আছি। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা মাহাব্বাতা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আমার অন্তরে আল্লাহ তাআলা মহব্বত ছাড়া আর কারো মহব্বত নাই, এটা প্রমাণ করে দিয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা তাকে বললেন যে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর দুম্বা পাঠিয়ে দিয়েছেন, দুম্বাকে জবাই করেন। তো ইসমাইল আলাইহিস সালাম দেখে বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ফেরেশতার কথা আর ইব্রাহিম সালামের কথা, ইসমাইল আলাইহিস সালামের কথা এই ব্যাপারে আল্লাহ খুব পছন্দ করছেন বইলা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বলার জন্য আয়ামে তাশরিক ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবহানাল্লাহ। এই 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 5 দিন এই বাক্যটি আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নামাজের পরে একা বললেও, নামাজে বললেও ওয়াজিব, প্রত্যেকের উপর পড়া কর্তব্য, আমরা সকলেই পড়বো। তবে আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে নিচ্ছেন। তাহলে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয় আত্মসমর্পণ করলো, আমার হুকুম পালন করার জন্য তৈরি হয়ে গেল, তো আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাকতে বলেন হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করছো। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই নেককারদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা মহান সুস্পষ্ট পরীক্ষা ছিল তোমার জন্য, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো। এজন্য আমি ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, আমি তোমার প্রতি খুশি হইয়া কুরবানি কবুল কইরা জান্নাত থেকে দুম্বা পাঠাই আমি তোমার কুরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন কুরবানি দুম্বা পাঠায়। তো সন্তান আসলে জবে হয়ে যাওয়া আল্লাহ কাম্য ছিল না, অন্তর দেখে কাম্য ছিল। এজন্য আমাদের চিন্তাধারার জন্য বুঝতে যেন না আসে, চিন্তা চেতনার জন্য অন্তরে থাকে যে আল্লাহ তাআলা মহব্বতের জন্য, আল্লাহ তাআলা চাইছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা যদি দিতেছি, এই জন্য আমরা এই কোরবানি আমরা দিব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মোটা তাজা পশু কোরবানি দেও, আল্লাহ তাআলার জন্য সন্তোষের জন্য দেও। এই মোটা তাজা পশুরা তোমাকে হাসরের মাঠে সওয়ার করিয়া পরিষদের ফুল পার করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মোটা তাজা আমরা কোরবানি দেবো কিসের জন্য? এই পরিষদের ফুল পার হওয়ার জন্য। যেন আমরা এই মনোভাব না করি যে গোস্ত ভালো হবে, খাইতে ভালো লাগবে, এই জন্য আমরা এই প্ল্যান না করি। হ্যাঁ, এই চিন্তা যেন অন্তরে আইসা যায়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হাজিন আযহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি জিনিস? তো বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হইল তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত। আমারানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি লাভ হবে? নবীজি বলেন ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানা, যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেক দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন বাসুহু ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে পশুর বেশি লোম আছে, বেশি পশম আছে,
বেড়ার তো অনেক পশম, গরুর তুলনায় বেড়ার মধ্যে অনেক পশম। তো বেশি পশম হলে কি হবে? তুমি যে বললেন কলা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যে বেশি পশম যত পশমই হোক, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেক দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে অত্যন্ত কোরবানির দিন, আল্লাহ তাআলার কাছে কোরবানিটা সবচেয়ে প্রিয়। খালেস নিয়ে যখন কোরবানি দিবেন, আল্লাহ তাআলা এই রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার কোরবানি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেকি দান করেন। প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে, রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন? আমাদেরকে নেক দান করে থাকেন। ওই জন্য অত্যন্ত মহব্বতের সাথে, আদরের সাথে, আন্তরিকতার সাথে আমাদের কোরবানি দিতে হবে, সবের আশা একমাত্র, আর কোনো উদ্দেশ্য নয়। এই জন্য এই দিন আমরা কোরবানি দিব কিসের জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য দিব। এই কোরবানি দেওয়ার আমাদের জবের জন্য কিছু মাসাইল আছে, এগুলো জানা আমাদের স্মরণ রাখা আমাদের দরকার। যখন আমরা পশু আমরা কোরবানি দিব, প্রথমে আমি নিয়তটাকে আমি সহি করব, একমাত্র আল্লাহ তাআলার জন্য জিতেছি। এরপরে আমরা যারা শরীক আছেন, ওরা কি করেন? কি জবের সময় এই নামগুলি পাঠ করেন, যে অমুকের নামে অমুক, তার মার নামে, এগুলো তো আগে হয়ে গেছে। নিয়ত করার অর্থ হলো ইরাদাতুল কলব, অন্তরে ধারণা করে হলো নিয়ত। নিয়তটা আমার আগে হয়ে গেছে, আলাদা জানেনি। এজন্য জবের সময় দ্বারা রেখে গুরু পালায় দীর্ঘক্ষণ নামগুলি প্রকাশ করা, পাঠ করা, এর শরীরে কোনো ভিত্তি নাই, এগুলো বলা দরকার নাই। নিজের কোরবানি নিজে দেওয়া উত্তম। নবীজি নিজের কোরবানি নিজেই দিয়েছেন। বিদায় হজের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উট কোরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাজা বাদশারা এখন পর্যন্ত কেউ 100 উট কোরবানি দেয় নাই, কিন্তু আল্লাহ রাসূল দিয়ে গেছেন, কিছু উম্মতের জন্য দিয়ে গেছেন। তো 63টা উট হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জবাই করছেন, আর বাকি উটগুলো সাহাবায়ে কেরাম জবাই করছেন। এই জন্য আমাদের নিজের কোরবানি নিজে দিতে পারলে অত্যন্ত ভালো, উত্তম হয়। যদি করে আমরা নিজে দেওয়ার চেষ্টা করব। তো নিয়তকে আমরা সহি করে নিব, এবং পশু যখন আমরা এই জবস্থানে নিব, তখন টেনে হেসে নেওয়া এটা শরীরসম্মত নয়, ন্যায়সঙ্গতভাবে নেওয়া, সহজ সরলভাবে নেওয়া। পশুর সঙ্গে যেন অসৎ আচরণ না হয়, পশু যেন কষ্ট না পায়, এদের সঙ্গে যেন অন্যায় আচরণ যেন না হয়, এটা আমাদের স্মরণ রাখা। কারণ পশুর সঙ্গে যদি অন্যায় আচরণ আমি করি, এই পশু কোরবানি কিছু বলতে পারে না, কিন্তু হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে আমার বিপক্ষে একদিন নালিশ করবে, অভিযোগ করবে। এই জন্য পশু যেন আমার পক্ষে যেন নালিশ না করে, আমার পক্ষে যেন সুপারিশ করে, সেই জন্য পশুর সঙ্গে সুন্দর ব্যবহার করা, ন্যায়সঙ্গত ভাবে জবস্থান মতো নিয়ে যাওয়া, তার 4টে পায়ের মধ্যে 3টে বাঁধন দেওয়া, এবং কেবলা দিক করে দক্ষিণ দিকে থাকবে মাথা, পা থাকবে পিছন থাকবে উত্তর দিকে, আর কেবলা দিকে ফিরে থাকবে। কেবলা দিকে রোগ করে পশুকে ফালানো, এবং ছুরিকে ভালো করে দাঁড়ায় নেওয়া, আগে দাঁড়ায় নেওয়া। এবং যারা ধরবেন, ধরার আগে নিয়ত দোয়া করা। শুধু দোয়া না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হবে। আর যারা দোয়া পারে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু। এরকম দোয়া করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করাম। এরপরে দোয়া করা, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নী কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, যে যেভাবে কোরবানি আপনি কবুল করছেন আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে এবং ইব্রাহিম সালামের পক্ষ থেকে যে আপনি কবুল করছেন, সেভাবে আমার কোরবানি কবুল করে নেন। এরকম সবাই দোয়া করা, যে সবার কোরবানি কবুল করে নেন, এরকম দোয়া করা। তো জবের সময় আমরা দায়ালো ছড়ি দিয়ে আমরা জবাই করব। তো অনেকেই করে কি, এই একটা ছড়ি দিয়ে কয়েকটা গরু জবাই করে। তো প্রথম যে জবাই যে ছড়িতে করে, যত তাড়াতাড়ি জবাই হয়, এই ছড়ি যদি আরো 5টা করে জবাই করেন, তত তাড়াতাড়ি জবাই হয় না, পরে তো দাঁড়ায়ও না। এই জন্য আসছে যে খুব দাঁড়ালো ছড়ি দিয়ে জবাই করার জন্য মুহূর্তেই তার প্রাণ যেন সহজ বের হয়ে যায়, কষ্ট যেন না হয়। যদি 5টা করে জবাই করেন, শরীর ভোতা হয়ে যায়, আর একটা করে জবাই করতে গেলে অনেক কষ্ট হবে। এই জন্য আমরা স্মরণ রাখি, প্রত্যেকে যেন শরীর ব্যবস্থা করি, পশুর জন্য আমার কষ্ট যেন না হয়। তো জবের সময় আমার লক্ষ্য রাখতে হবে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যারা ছড়ি ধরবেন, যদি একজনের পরে একজনের ধরবে, যদি 5 জনের ছড়ি ধরে 5 জনই বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। এমন জোরে ঘুষ দিবে না যে কাল্লা বিচ্ছিন্ন হয়ে যায়। তো লক্ষ্য রাখতে হবে 4টা জিনিস আমাদের কাটতে হবে। একটা হলো খাদ্য নালী, যেটা আমরা খাদ্য খাই। আর একটা হলো শ্বাস নালী, শ্বাস প্রশ্বাস টানি। আর একটা হলো 2 পাশে 2টা রগ, সারক বলা হয়, রক্ত চলাচল করে। এই 4টে রগ আমাদের, 4টা জিনিস আমাদের কাটতে হবে।
যদি 3টা কেটে যায় তাহলে কোরবানি হয়ে যাবে, আর যদি 2টা কেটে 2টা থেকে যায় তাহলে কোরবানি আবার হবে না। মূল উদ্দেশ্য হলো রক্তকে বের করে ফেলা, রক্ত প্রবাহিত রক্ত বের হয়ে যায়। যে সাইডে রক্ত ভালো করে কেটে ফেলে তাহলে পুরো শরীর রক্ত পুরো রক্ত বের হয়ে যায়, রক্ত খাওয়া তো হারাম। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাইডটা রক্ত যেন আমাদের কাটে। এরপরে কোরবানি যখন হয়ে যাবে তখন কোরবানির পশু নিস্তেজ হয়ে যাওয়ার আগেই এই কষানো চামড়া চেলানো নিষেধ, কারণ পানির কষ্ট হয়। অনেকে করে কি, যারা কষারা আনে টাকা পয়সা দিয়ে আনেন তো করেন কি, তাড়াহুড়া করে জান থাকতেই কষায় চামড়া চেলানো শুরু করে দেয়। এই জন্য এটা পশুর প্রতি অন্যায় আচরণ করা হয়, অত্যন্ত জঘন্য অপরাধ। এই জন্য ভালো করে দম গেলে এরপরে পশুকে ধরা। তো আমরা চেষ্টা করবো কোরবানি পশুর জন্য আমাদের কষ্ট না হয়, কোরবানি পশুর জন্য আমাদের সপক্ষে আসলে মানুষ যেন আমাদের পক্ষে সাক্ষী হয়, আমাদের জন্য দোয়া করে, এরকম চেষ্টা করা। শেষ হয়েছে। আমি কইবো এই দেবো আমরা যদি এই ঈদগাহ না